গোলাম রাব্বি, সবাই তো চলে গেছে, আমরা দুজনই আছি। তোমার আব্বা নিতে আসবে না? হুজুর, আব্বুরে বন্ধু ছিল, আব্বু আসতেছে। তোমার কেউ নিতে আসবে না? হ্যাঁ, আমার চাচা আমাকে নিতে আসবে না। তুমি একটা বসো, আমি হুজুরের কাছ থেকে শুনে আসি আমার চাচা আসতেছে কিনা। তোমার চাচাকে তো ফোন দিতে হবে বাবা, ফোন দিয়ে দেখি তোমার চাচা আসতেছে কিনা। হ্যাঁ জি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। গোলাম রাব্বির একটু ডাইকে যান, আমি নিতে আইছি। বসে। গোলাম রাব্বি আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা ভালো আছো? বাবা ভালো আছো? জি। যাও আমার তোর কাপড় চোপড় নিয়ে আসো, যাও তোমার বাবার সাথে। তাহলে হুজুর আসি। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা, ঠিক আছে বাবা। দোয়া করেন আমার ছেলের জন্য। হ্যাঁ ঠিক আছে। চলো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামিউল কাকা বলতেছিলেন? জি, আপনার কাকা। সামিউলের মাদ্রাসা তো বন্ধ হয়েছে, আপনি কি সামিউলকে নিতে আসবেন না? আরে সামিলকে নিতে আসবো কি, এদিকে তো বহুত ঝামেলা পড়ে গেছি। আমার বাড়িতে ঢাকার থেকে পোলা বানাইছে আর নাইনাথপুর আছে, বাড়িতে অনেক সমস্যা হয়ে গেছে। নিতে আসবো কি, এখানে অনেক সমস্যা। ও বাড়ি এসে কি করবে, ওর বাপ মা নাই। এখন আমি পোলা নিয়ে অনেক ঝামেলায় আছি। এখন ওখানেই থাক, বুঝছেন হুজুর। পরে আমি পারলে দেখতে আসবানি। এই ঝামেলা নিয়ে আর বারবার ফোন দিয়ে না হুজুর, আমি ব্যস্ত মানুষ, ঈদের কেনাকাটা আছে, বাজার বাজার করবো, বুঝছেন। তাহলে রেখে দিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালাম। আসসালামু আলাইকুম। তেল হয়ে গেল, আমার কাকা তো এখন নিতে আসলো না। হুজুরে বললাম ফোন দিতে, হুজুর কি করলো? কালকে ঈদ, আমি ঈদ কাটাবানি কেমন? তরিকুল এদিকে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা তুমি মন খারাপ করো না, হ্যাঁ? তোমার কাকা বাড়িতে ঝামেলা তো, এই জন্য আসবে না, নিতে আসবে না। যে আমার সাথে আমার বাড়িতে ইফতার করবা, ঠিক আছে? যে আমার সাথে ইফতার করবা, তোমার কাকের সাথে গোছাও, আমি আর তুমি একসাথে আমার বাড়িতে যাই, ঠিক আছে?